অধীর বাবুর কথা আমি কি বলবো, ওনাকে নাচতে নাচতে তো বিহারে পাঠিয়ে দিচ্ছেন, ক্ষমতার মানে দায়িত্ব ফায়িত্ব দিয়ে নিজের বঙ্গে আর নাচ দেখানোর জায়গা পাচ্ছেন না। পশ্চিমবঙ্গটা ওনার নাচের ভূমির থেকে বাইরে চলে গেছে। তো অধীর রঞ্জন বাবু যে কংগ্রেসটাকে পুরো শেষ করে দিল, কংগ্রেসে একটা আবেগ ছিল, সেই আবেগটাকে সর্বোপরি শেষ করে দিয়ে কংগ্রেসের ভিতরে ভাগ ভাগ এমন করলো, তারপরে গিয়ে সিপিএমের গলা ধরলো। সেই সিপিএম যারা কিনা ইন্দিরা গান্ধীকে একদিন ডাইনি আখ্যা দিয়েছিল, কংগ্রেস সেই কংগ্রেস যে ভোট দিয়ে এসেছিল কংগ্রেসে বলে তাদের হাত দুখানি কেটে নিয়েছিল সিপিএম, তারা নাকি জোট বন্ধন করলো কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কতটা লোভাতুর হলে সেই অধীরবাবু এত বড় একটা ডিসিশন নেয়, এবং মানুষের আবেগেই তো ভোটের রাজনীতিটা চলে, এক একটা দল আবেগে চলে, কর্মীদের আবেগের নিয়ে সেই আবেগটাকে জাস্ট পা মারিয়ে চলে গেল শুধুমাত্র ক্ষমতার জন্য অধীরবাবু। ওনার চরিত্র এই দেখে কংগ্রেসের মধ্যে ক্ষোভ, সিপিএমের মধ্যে ক্ষোভ। সিপিএম তো মহাশূন্যে চলে গেছে, আর কংগ্রেস তো বাংলায় মোটামুটি নেই বললেই চলে। তা সেখান থেকে দাঁড়িয়ে অধীরবাবু নাচতে নাচতে বিহার চলে গেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বয়স হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যত নোংরা কথা যত লোক বলেছে, তারা ভবিষ্যতে রাজনৈতিক ইতিহাস থেকে মুছে গেছে, এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যেটা আপনি আগেই হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে।